আজ আমরা জানব এমন একজন মানুষকে যাকে এক কথায় বলা যায় সমাজ সংস্কারক, শিক্ষাবিদ, সাহিত্যিক ও মানবতার প্রতীক। তিনি হলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। জন্ম ও শৈশব ২৬ সেপ্টেম্বর ১৮২০ খ্রিস্টাব্দ। পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামে জন্ম নেন ঈশ্বরচন্দ্র। পিতা ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায়, মাতা ভগবতী দেবী। ছোটবেলাটা ছিল দারিদ্র্য আর সংগ্রামের মধ্য দিয়ে গড়ে ওঠা। মাত্র ৮ বছর বয়সে কলকাতায় চলে আসেন পড়াশোনার আশায়। অনেক রাতে তাকে দেখা যেত রাস্তার ল্যাম্পপোস্টের আলোয় বই পড়ছেন, কারণ ঘরে তেল কেনার সামর্থ্য ছিল না। শিক্ষা জীবন। ঈশ্বরচন্দ্র ভর্তি হন কলকাতার সংস্কৃত কলেজে। সেখানে একের পর এক বিভাগে প্রথম হয়ে বিদ্যাসাগর উপাধি পান মাত্র ২১ বছর বয়সে। তিনি ছিলেন সংস্কৃত, ইংরেজি, বাংলা, গণিত সব বিষয়ে পারদর্শী। অবিশ্বাস্য স্মৃতিশক্তি আর অধ্যবসায়ের জন্য শিক্ষক বন্ধু সকলের কাছে ছিলেন অনুকরণীয়। নারী শিক্ষা ও সমাজ সংস্কার। সে সময় নারী শিক্ষা বলতে কিচ্ছু ছিল না। ঈশ্বরচন্দ্র একা হাতে কলকাতায় ও গ্রামে গড়ে তোলেন বালিকা বিদ্যালয়। নিজের অর্থ খরচ করেও চালান স্কুলগুলো। বালিকাদের উপযোগী পাঠ্য বই তৈরি করেন, যার মধ্যে বর্ণপরিচয় অন্যতম। তাকে সমাজের একাংশ চরম বিরোধিতা করে, কিন্তু তিনি দমে যাননি। এক কথায় তিনি বাংলা নারী শিক্ষার পথিকৃৎ। বিধবা বিবাহ আন্দোলন। হিন্দু সমাজে বিধবা বিবাহ ছিল একরকম নিষিদ্ধ। বিদ্যাসাগর ছিলেন এই অমানবিক প্রথার বিরুদ্ধের কণ্ঠস্বর। তিনি বিধবা বিবাহের দাবিতে পিটিশন করেন ব্রিটিশ সরকারের কাছে। ফলে ১৮৫৬ সালে পাশ হয় উইডো রিম্যারেজ অ্যাক্ট। দেশের ইতিহাসে প্রথম বিধবা বিবাহ তিনিই সংগঠিত করেন। এই আন্দোলনের জন্য সমাজ তাকে অনেক আঘাত দেয়, কিন্তু তিনি বলেন, যেখানে মানবতা সেখানে আমি। সাহিত্য ও গদ্য রচনা। বিদ্যাসাগরের কলম ছিল সমাজ পরিবর্তনের অস্ত্র। তার লেখা বর্ণপরিচয় শুধু শিশুর নয়, সব বয়সের মানুষের প্রিয়। তিনি বাংলা গদ্যকে সহজ, প্রাঞ্জল এবং সরল করে তোলেন। তার অনুবাদ করা বেতাল পঞ্চবিংশতি, শকুন্তলা, সীতার বনবাস আজও জনপ্রিয়। তাকে বলা হয় বাংলা গদ্য ভাষার রূপকার। চরিত্র ও মানবতা। বিদ্যাসাগর ছিলেন এক কথায় নীতির প্রতীক। তিনি বলতেন, সত্য কখনো চাপা থাকে না, মানবতা কখনো হারে না। একবার এক ব্যক্তি মিথ্যে কথা বলে তার কাছে সাহায্য চাইলে সব জেনে শুনেও তাকে সাহায্য করেন তিনি, কারণ তার মতে যে মানুষ মিথ্যে বলতেও বাধ্য হয় সে আরও বেশি অসহায়। এইভাবেই তিনি হয়ে ওঠেন দয়ার সাগর। মৃত্যুবরণ ও উত্তরাধিকার। ২৯ জুলাই ১৮৯১ সালে কলকাতায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। মৃত্যুকালে তার বয়স ছিল ৭০ বছর। আজও আমরা তার কাছে ঋণী নারী শিক্ষা, বিধবা বিবাহ, সমাজ সংস্কার, বাংলা ভাষার উন্নয়ন, মানবিকতার জীবন্ত প্রতীক হিসেবে। বিদ্যাসাগর শুধু একজন ব্যক্তি নন, তিনি একটি যুগের নাম, একটি আলোকবর্তিকা যে এখনও সমাজকে পথ দেখায়। তাই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে স্মরণ করা মানেই নিজের ভেতরের আলো জ্বালানো। তিনি ছিলেন, আছেন, থাকবেন বাংলার গর্ব হয়ে।